এতে কিছু মানুষগুলো আছে না, কয় আমরা গিয়ে অলির দরবার ডাইরেক্ট চাই, জীবনও অলির দরবারে গিয়ে কই না বলে আমার ছেলে দে। আমরা এগুলো কথা বলার দরকার, যেহেতু মিডিয়া আছে, যেহেতু আপনারা মানুষগুলা, আমরা জীবনে এই যে অনেকে দেখলে কয় হ্যাঁ মাজার পূজার এই বন্ড চন্ড বিভিন্ন গালাগালি করে, কিন্তু আমরা জীবনে কোনোদিন গিয়ে শাহজালালে কইছি না বাবা শাহজালাল ছেলে দেও। নাসিরুদ্দিন সিওয়াসালা 120 জন সারা বাংলাদেশ থেকে মানুষগুলো এখানে জিয়ারত করতে হয়, আর আপনি আমি বাড়ির পাশে একদিনও জিয়ারত করতে যাই না। কেমন কপাল পুরো আমি, আরে আমি তো অলি চিনলামই না, তে অলির মর্তবার মর্যাদা কিভাবে বুঝবো? ছেলে যখন অলি হয় ঘরের মধ্যে, বাবা কয় আমার ছেলে আবার কোন দিন অলি গেছি, মায়ের কয় তো আমি পেটে রাখছি, তো আবার কোন দিনে অলি গেছি। মানে মায়ের কাছে সন্তান সন্তান হয়ে মানে অলি না, বাবার কাছে সন্তান সন্তান হয়ে এই যে প্রতিষ্ঠিত হয়েছে। বাবা এখন না আমার ছোটো বাচ্চা তো এখনো হ্যাঁ ছোটই, কিন্তু ছেলে জাল্লার অলি বইয়া রয়েছে, বাবা এটার মনে করে না, বাবা মনে করে যে আমার সন্তান এখনো সন্তানই রয়েছে। যারা চিনে না তারা বোকার, যারা চিনে বলে যারা জীবনে আর রাস্তা ছাড়ছে না, কথা কোন ঠিক কিনা? আপনারা যারা যান জীবনে মাজারের সেজদা দিয়ে না, অলির কাছে আমরা ডাইরেক্ট গেছাই না, অলির উসিলা দিই। অলির উসিলা দিয়ে কই যে বাবা শাহজালাল ইয়ামিনী, এ বাংলার মুসলমান, সারা বিশ্বের মুসলমান জেনে রাখো, এই দেশ কোন ইহুদিরা ইসলাম প্রতিষ্ঠিত করে নাই। এই সোনার বাংলাদেশ সিলেট শাহজালালের দেশ। এই শাহজালালের দেশে আল্লাহর ওলিরা শুধু ইয়ামান দেশ থেকে এসে এই ইহুদির সাথে যুদ্ধ করে ইসলামকে তারা সিলেটের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম কোন হিন্দুরা প্রতিষ্ঠিত করছে? মুসলমানের রক্তের বিনিময়ে 360 জন ওলি আল্লাহ এসেছেন এই সিলেট পণ্যভূমিতে। আয়সা গর্গ গোবিন্দর আল্লাহু আকবার বলাতে আওয়াজের তাকবীরে গর্গ গোবিন্দর বিল্ডিংগুলা তরতর করে ভূমিকম্পর মতন ব্যঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। এই মুসলমান হচ্ছে মুজাদ্দেদ আলফে সানির সৈনিক। কথা কোন ঠিক কিনা? মুজাদ্দেদ আলফে সানি সম্রাট আকবর জারি করছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। আর ওই ইন্ডিয়ার জমিনে মুজাদ্দেদ আলফে সানি বলেছিল সম্রাট আকবর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জারি করতে পারবা। এখানে কয় লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাত কোনো নবীর নাম লাগানো যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। আর মুজাদ্দেদ আলফে সানি বললেন লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাত আমার নবীর নাম ছাড়া কোন সম্রাট মানি না, জান চলে যাবে। এরপরও আমার নবীর নাম আমার আল্লাহর নামের সাথে ছাড়া কেউ কোনোদিন কাটতে পারবে না। এরাই যা আশা করেছেন। এই জন্য আমরা সত্যিকারে যারা রসুল প্রেমিক, আপনারা যারা মাজারে যাবেন, মাজারে গিয়া পাশে দেখবেন নামাজের ব্যবস্থা আছে। এরপরে দেখবেন আপনার চোখে যদি কোনো খারাপ পড়ে কাউকে আপনি বাধা দিবেন, আপনি যদি জানিয়ে দেন, আজকে যারা জানিয়ে গেলেন, এরপর আপনি কি নামাজ পড়বেন, এরপর উসিলা দিবেন। বাবা নাসিরুদ্দিন সিফাসালা আপনি দেখবেন সত্যিকার একজন আল্লাহর ওলি। এখনের জামানায় আপনার বয়সে দেখছেন নি কেউ ওলিতে পাইছেন না একটা মাজারে বলি সত্যিকারের? তা আমাদের মার ফেটে ঠিক না, কথা কোনা করে ঠিক কিনা?